নারী সিরিয়াল কিলারের ঠান্ডা মাথায় 11 স্বামীকে খুনের গল্প সাড়া জাগিয়েছে ইরান জুড়ে। গত 22 বছরে অন্তত 11 জন স্বামীকে হত্যা করেছেন তিনি। তার নাম কুলসুম আকবরী। 65 বছরের এই নারীকে এখন ডাকা হচ্ছে ব্ল্যাক উইডো নামে। দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটির জনতা। পুলিশ জানান 2 দশকের বেশি সময় ধরে তিনি খুনগুলো করে আসছিলেন। তিনি পরিকল্পিতভাবে খুঁজে বের করতেন ধনী, বৃদ্ধ, অবিবাহিত বা স্ত্রীহারা পুরুষদের। তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে বিয়ে করতেন। এরপর ধীরে ধীরে বিশ্বাস জয় করে ভুলিয়ে ভালিয়ে সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিতেন। তারপর বিষ, মাদক বা ভুল ওষুধ খাইয়ে তাদের মৃত্যুর দিকে ঠেলে দিতেন ধীরে ধীরে অথবা হঠাৎ করেই। প্রতিটি মৃত্যুকে হৃদরোগ বা শারীরিক জটিলতা বলে মনে হওয়ায় সন্দেহ জাগেনি পরিবারের কারো মনে। মৃত্যুর পর কুলসুম কৌশলে সম্পত্তি দখল করতেন আর শুরু করতেন নতুন শিকারের খোঁজ। 2023 সালে শেষ স্বামী গোলাম রেজা বাবাইয়ের রহস্যজনক মৃত্যুর পর ফাঁস হয় কুলসুমের অতীত। বাবাইয়ের ছেলে পুলিশের কাছে অভিযোগ করলে তদন্তে বেরিয়ে আসে ভয়ঙ্কর ইতিহাস। এমনকি 2020 সালে বিষ প্রয়োগে হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়া এক স্বামীও পুলিশের কাছে সাক্ষ্য দেন। গ্রেফতারের পর কুলসুম অপরাধ স্বীকার করে জানান নিহত স্বামীদের সংখ্যা 11 জন। তবে পুলিশের সন্দেহ প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ইরানের জনতা এবং নিহতদের পরিবার দ্রুত কুলসুমের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি তুলেছে। তবে কুলসুমের আইনজীবীরা আদালতে তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার আবেদন করেছেন, যা নিহতদের পরিবার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, কুলসুম ঠান্ডা মাথায় সম্পূর্ণ সচেতন অবস্থায় এই হত্যাগুলো করেছেন। সহজ ভাষায়, কুলসুম একজন সিরিয়াল কিলার। মামলার রায় এখনো ঘোষণা হয়নি, তবে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আফিয়া আক্তার, ডেস্ক রিপোর্ট, ঢাকা ওয়াচ।